তো গুড মর্নিং বন্ধুরা। এখন আমি ঠাকুরঘর থেকে ব্লগটা আরম্ভ করছি। আজকে হচ্ছে তৃতীয় দিন, পুজো দেব। হচ্ছে মায়ের চোখটা একটু ভালো হয়ে যাক, মা তখন দেবে। আমি এখন কদিন দিয়ে দিচ্ছি। মা যেহেতু নিচু পিছু হতে পারছে না, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো বলতে চলুন পুজোটা দিয়ে দিই। কলের জলটা চলে গেল, দাদা ভাইকে ডেকে দিয়ে এলাম যে উঠে পড়ো, 8টা বেজে গেছে। আমি তখন 5:30টার সময় উঠেছি। উঠে ঘরদোর 3টে ঘরদোর মুছলাম, ঠাকুরঘর পরিষ্কার করলাম, মায়ের কাপড় জামাগুলো একটু ভালো করে কেচে দিলাম, দিয়ে ছাদে মিলে দিয়েছে। তারপরে আমি চান করেছি। ছাদে যা রোদ্দুর, বাপরে বাপ। তো চলুন বন্ধুরা, পুজোটা দিয়ে দিই। আবার পুজোটা দিয়ে উঠে আবার মাকে দুধ গরম করে দেব। মা দুধ বিস্কুট খেয়ে নেবে, তারপরে পরের বেলায় টিফিন করবে। সকালে দুধ বিস্কুট খায়, প্রতিদিন রুটিনে থাকে। তো চলুন, ছেলেরা ঘুমাচ্ছে। কালকে তো দশহরা ছিল, আপনাদের সাথে পুজোটা শেয়ার করেছি। লাস্টের দিকে একটু গড়বড় হয়ে গেছিলো। ওই মামি বলেছিল একটু শাঁখটা বাজা, আর তখন ক্যামেরাটা হয়ে গেছিলো বলে ওই জন্য পেছনের দিকে আর ছবিগুলো উঠিনি। আমি তখন পুজোটা দিয়ে আমি তখন ভাবছি, তখন দেখলাম ক্যামেরাটা চেক করে দেখি লাস্টের দিকে ছবিগুলো ওঠেনি। হচ্ছে বন্ধুরা কী ভাববে জানি না। শাঁখ বাজাতে বলেছিল, আর কেউ তো ছেলেগুলোও যায়নি যে ভিডিও করব, ওই জন্য। তো চলুন বন্ধুরা, একটু জলটা ছিটিয়ে নিই, গঙ্গা জলটা, মানে নিজেকে নিজে একটু শুদ্ধ করে নিলাম। সেরকম নেই, বেল পাতা পড়ে যাচ্ছে শুধু। তো চলুন পুজোটা করে নিই, আবার আপনাদের সাথে কথা বলবো টুকটাক করে। আবার রান্নার জোগাড় করতে হবে, দেখি দাদাভাই কী নিয়ে আসলে টুকটাক করে রান্না করে দেবো। চলুন পুজোটা দিয়ে দিই। আমাদের ঠাকুরগুলো তো দেখেছেন, এদের আমার ছোটোবেলাকার তখন মানে বিয়ে তো হয়নি, তখন এসে দেখছি যে এরকম হনুমান, বজরংবলী এরকম আছে। তা আমার কিন্তু প্রতি বছর হয়তো পাল্টায়, দেখি না এইটাই পুজো হয়, এই ঠাকুরটাই পুজো হয়। চলুন পুজোটা করে নিই। দেখুন বন্ধুরা, সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন আজকে বেশি সাদা ফুল, 3টে হচ্ছে ফুল ছিল, ওই যে জবা ফুল, 3টে কালীকে দিয়ে দিয়েছি। আর বাদ বাকি সবাইকে গাঁদা, শিবকে কলকে, বাদ বাকি টগর ফুল সবাইকে দিয়ে সাজিয়েছি। তো আমার দেওর তো বাতাসা দিয়েই যায়, খেতে দিয়ে যায়, সকাল সকাল পুজো করে বলে দিয়ে যায়। এবার বেলাতে ফুল বাতাসাগুলো তুলে নিয়ে আর ফুলগুলো সাজিয়ে ধূপ আর শাঁখটা বাজিয়ে দিই, কেন মা এখন বাজাতে পারবে না বলে, ওই জন্য। শুনুন, একজন কমেন্ট করেছে আপনি সোজা তাকান না কেন। সোজা কি করে তাকাবো? ভগবান যদি চোখ দুটো আবার ট্যাড়া করে দেয়, তাহলে আমি কি করে তাকাবো সোজা করে? সেই জন্য কালকে কমেন্টে জানিয়েছি, না কী করে সোজা, আমি সোজা তাকাতে পারি না, তো সোজা কী করে তাকাবো? ভগবান যাকে যেরকম সৃষ্টি করেছে, কাউকে লুলা, কাউকে ল্যাংড়া, কাউকে খোঁড়া, কাউকে কানা, তো তাদের কি বলবে সোজা করে চলো, সোজা করে তাকাও, সোজা করে দেখছো না কেন? তাদেরকে বলবে? ভগবান যেরকম যাকে সৃষ্টি করেছে, এটা কাউকে কিছু তো কারো হাতে নেই। আমাকে ভগবান সৃষ্টি করেছে ট্যাড়া, সেই জন্য আমি ট্যাড়াই হয়ে থাকি। সোজা বললেও সোজা আমি তাকাতে পারি না, আর কেউ বললেও আমার এসে যায় না কিছু। ভগবানের হাতে, ভগবান যেরকম যাকে বানিয়েছে
লুলা, ন্যাংরা, কারনা, যাকে যেরকম বানিয়েছে। আপনার যদি অত অসুবিধা থাকে আপনি ভিডিও দেখবেন না, তাহলেই তো হয়ে গেল। সোজাভাবে তাকালে ভিডিও দেখবো, আর যদি উল্টো দিকে তাকায় তাহলে আর ভিডিও দেখবো না, তাহলে আপনারা দেখবেন না, কি আছে। ভিডিও করবেন, ভিডিও মানে দেখবেন না, আমার করার কর্তব্য আমি করব, আমার ভালো লাগে সেই জন্য আমি ভিডিও করি। কারো দিকে সোজা করে তাকিয়ে কি ব্যাঁকা করে তাকিয়ে সেটা ভিডিও করব, সেটা আপনারা বলে দেবেন, তারপরে আমি করব যে সোজা দিকে তাকান। আপনার পছন্দ হবে আপনি দেখবেন, আপনার পছন্দ না হলে আপনি দেখবেন না, ব্যাস সোজা কথা। আমি যেমন উল্টো দিকে তাকিয়ে ভিডিও করছি সেরকম উল্টো দিকে তাকিয়ে ভিডিও করব। কারো পছন্দ হলে দেখবেন, না হলে না দেখবেন, কি আছে। কালকে আমি কমেন্টটা পড়লাম, সোজা দিকে তাকান না কেন, সোজা করে কী করে তাকাবো, স্বয়ং ভগবান যেগুলো চোখ দুটো উল্টে দিয়েছে, তাহলে আর কী করে দেখবো সোজা দিকে তাকিয়ে। আপনারা সোজা তাকাচ্ছেন তো, আপনাদের ফ্যামিলি, বাড়ির লোক সব সোজা তাকাচ্ছে, দেখুক না, কি আছে। আমি নাহলে উল্টোই দেখলাম, সবাই যে সোজা দেখতে হবে তা তো কোনো মানে নেই। সবাই সোজা দেখেও কিন্তু মানে উল্টো জিনিসটাই দেখে, আমি উল্টো জিনিসটা দেখে সোজা জিনিসটা দেখি। আপনারা যেন সবসময় উল্টো জিনিস, উল্টো টেরা বোঝেন, হ্যাঁ, উল্টো উল্টো আনাড়ি মতো কথাবার্তা বলেন, সেটা তো আমার করলে চলবে না। আমাকে ভগবান যেরকম যাকে সৃষ্টি করেছে সেরকমভাবেই আমি তাকাই। হচ্ছে আপনাদের ভিডিও দেখার পছন্দ হলো না হলো সেটা আমার কিছু, ভালো লাগে আমি তাই ভিডিও করি। কারো দিকে ওই যে সোজা দিকে তাকিয়ে ব্যাকা দিকে তাকিয়ে ভিডিও করতে হবে তার তো কোনো মানে নেই। তো চলুন বন্ধুরা, বাজে মন্তব্য করবেন না। ভাববেন যে আপনারও হয়তো পূর্বপুরুষ হয়নি, যখন এবার হবে, তখন হয়তো আপনাদের বাচ্চা হোক যাই হোক, বাচ্চা কাচ্চা হোক, তাদেরই হয়তো চোখটা উল্টে গেল, উল্টো হল, তখন আপনি কি করবেন? আপনি কি তার বাচ্চাটাকে ফেলে দেবেন নাকি? ওরকম বাজে মন্তব্য, বাজে কমেন্ট করবেন না। বারবার একটা বলা হচ্ছে, আপনারা শোনেন না। বাজে মন্তব্য করবেন না। সোজা দিকে তাকালেই ভিডিও করছি, নাহলে একাদিকে তাকিয়ে ভিডিও করা পছন্দ হচ্ছে না, দেখবেন না। তো চলুন বন্ধুরা, যে বাজে কমেন্ট করছে আমার ওই জন্য কিচ্ছু এসে যায় না। সবাই বলে, আমার একটা বন্ধু বলছে বাজে কমেন্ট করছে, করুক না, তাদের মুখ ব্যথা হচ্ছে, তাদের হাত ব্যথা হচ্ছে, তা আমার কি এসে যাচ্ছে। ঠাকুর ঘরে বসে আর বেশি বাজে কথা বলবো না। ভগবান সবাই যাকে যেরকম বানিয়েছে বন্ধুরা, সেরকমভাবেই মেনে নিতে শিখুন। ওই লোককে ল্যাংড়া, খোঁড়া, কানা, টেরা এইসব কাউকে বলবেন না, বাজে মন্তব্য কাউকে করবেন না। ভাববেন যে আপনারও জীবনটা ঘুরে আসবে, যে আসবে না তা তো নয়, জীবনটা ঘুরে আসবে। ভগবান যদি আগের জন্মে আপনাকে এরকম বানায় তখন কি করবেন? তো চলুন বন্ধুরা, একটু শাকটা ভাজিয়ে নেবো, নিয়ে তারপর পুজো হয়ে গেল, মাকে দুধটা গরম করে দেবো। শাকটা ভালো করে ভাজাতে পারি না, ফেটে গেছে না এখানটা।
তো চলুন বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করছি না। তো আপনাদেরকে ঠাকুর ঘর থেকেই গুড মর্নিংটা বলে দিলাম। তো ছেলেরা এখন ঘুমাচ্ছে, ওদেরকে গিয়ে ডেকে দেবো, আবার পড়তে বসবে, আন্টি আসবে আজকে। তো আজকে তো ঈদের ছুটি ছিল বলে ওই জন্য একটুখানি ঘুমাচ্ছে, নাহলে ভোরবেলায় উঠে পড়ে। তো আজকে ঈদের ছুটি ছিল, আবার প্রজেক্টটাও বানাতে হবে, প্রজেক্টটাও পড়ে আছে। আর আজকের দিনটাই সময়, কালকে ওর মঙ্গলবার, আন্টিরা দেখবে বলেছে। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, টাটা।